নমস্কার স্যার। নমস্কার। স্যার আপনার নাম কি স্যার? নির্মল কুমার দত্ত। নির্মল স্যার, আপনি কোথা থেকে এসেছেন স্যার? আমি পশ্চিমবাংলার ঝাড়গ্রাম জেলার লালগড় থেকে। তো সন্ত রামপালজি মহারাজের আপনি শিষ্য? হ্যাঁ, আমি শিষ্য। মানে আপনি যে এত দূর থেকে আপনি যে এখানে যে এসেছেন, আপনার কি মানে কোন কি উদ্দেশ্যে আপনি এসেছেন? মোক্ষ লাভ, মোক্ষ জীবনের মনুষ্য জীবনের চরম সার্থকতা তো মোক্ষ লাভ। সে মোক্ষ লাভের পন্থা অন্য কোথাও তো আমার দেখা মতো পাইনি, যদিও আমি খুব কম পন্থেই ঘুরেছি। তো আপনি সন্ত রামপালজি মহারাজের মানে স্মরণে আসার আগে আপনি কি ভক্তি সাধনা করতেন? আমি রাধাস্বামী পন্থ অনুকূলচন্দ্র, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেওঘর পন্থের আশ্রিত ছিলাম। রাধাস্বামী পন্থেই দীর্ঘ 40 বছর ছিলাম। আর কুলগুরু ছিল, যদিও তার কাছ থেকে দীক্ষা নেওয়া হয়নি, কিন্তু পুরোহিত ছিল। পুরোহিত তো সাধ্য বাড়িতে আমাকে দিয়ে আবার গীতা পাঠ করান, আমাকে দিয়ে গীতা পাঠ করান, যেখানে সাধ্যটাই শাস্ত্র অনুকূল সাধনা নয়। সাধ্য করার কথা কোথাও বলা নাই গীতাতে, সেখানে গীতা পাঠ আমাকে দিয়ে আমাদের পুরোহিত করালো। মায়ের করেছিলাম, কারণ তখন আমার এই পথে আসা হয়নি। তো আমাদের ভারতবর্ষতে শাস্ত্র অনুকূল সাধনা আপনি কে করায়? স্বাস্থ্য অনুকূল সাধনা আমার যতদূর ধারণা, এখনও আমি কোনো পন্থের খোঁজ পাইনি। যদিও কবিরপন্থীর প্রচুর রয়েছে, উইংস রয়েছে, যারা কবির সাহেবকে নিয়ে চলে, কিন্তু তত্ত্বদর্শী সন্ত হিসাবে সন্ত রামপালজি মহারাজই একমাত্র সন্ত, যিনি শাস্ত্র অনুকূল সাধনা দিয়ে মানুষকে মোক্ষের পথে পরিচালিত করছেন। তাই আমি সন্ত রামপালজি মহারাজের আশ্রিত হয়েছি। তো আপনি বলতে চাচ্ছেন যে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আছে, নাম দীক্ষা নিয়ে যদি ভক্তি করে তাহলে মোক্ষ প্রাপ্তি হবে? অবশ্যই অবশ্যই অবশ্যই। ধন্যবাদ স্যার।